সো প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব স্টেনোগ্রাফার। তো অনেকেই স্টেনোগ্রাফার পদে তোমরা আবেদন করেছো। তো স্টেনোগ্রাফার কি? স্টেনোগ্রাফারের মূল কাজ কি? এর যোগ্যতা বা কি লাগে? বয়স কেমন দরকার? সিলেকশন প্রসেস A to Z অল ইনফরমেশন তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে। যারা স্টেনোগ্রাফার পদে আবেদন করেছো তাদের জন্য কিন্তু মেইনলি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলি, যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। ভিউয়ার্স তোমরা সকলেই জানো আজকে আমরা আলোচনা করব স্টেনোগ্রাফার কি, স্টেনোগ্রাফারের মূল কাজ কি, অর্থাৎ স্টেনোগ্রাফার নিয়ে খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে উল্লেখ করা আছে স্টেনোগ্রাফি কি, অর্থাৎ হোয়াট ইজ স্টেনোগ্রাফি। তো এখানে আমরা সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছি। অনেকেই ফর্ম ফিল আপ করেন কিন্তু স্টেনোগ্রাফারের কি কাজ সেটাই জানে না। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে সুন্দরভাবে আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার হলো সংক্ষিপ্ত চিহ্ন বা শর্ট হ্যান্ড ব্যবহারকারী দ্রুত গতিতে লেখার একটি বিশেষ পদ্ধতি। সাধারণভাবে যেখানে একজন সাধারণ মানুষ মিনিটে 30 থেকে 40টি শব্দ লিখতে পারেন, সেখানে একজন দক্ষ স্টেনোগ্রাফার মিনিটে 80 থেকে 120টি শব্দ পর্যন্ত শর্ট হ্যান্ডে লিখতে পারেন। ক্লিয়ার? এবং তার পাশাপাশি কি উল্লেখ করা আছে, তার পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে আইনি আদালত, সংসদ, সরকারি দপ্তর থেকে শুরু করে মিডিয়া হাউস পর্যন্ত যেখানে মৌখিক বক্তব্যকে দ্রুত লিখিত আকারে রূপান্তরিত করার প্রয়োজন পড়ে, সেখানে স্টেনোগ্রাফারের চাহিদা রয়েছে। তাহলে স্টেনোগ্রাফারের মূল কাজ কি? যেটা আইনি আদালত, সংসদ, সরকারি দপ্তর এবং বিশেষ করে মিডিয়া হাউসে কিন্তু এই স্টেনোগ্রাফারদের অতি প্রয়োজন হয়। কারণ এখানে টাইপিং করে কিন্তু দ্রুত আকারে তোমাদেরকে লিখতে হয়। তো স্টেনোগ্রাফারদের মূল কাজ কি সেটা আমরা একটু সরাসরি দেখে নেব। তো আমরা এবার দেখে নেব স্টেনোগ্রাফারের মূল কাজ কি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, কি বলা হয়েছে? বলা আছে স্টেনোগ্রাফারের মুখে বলা কথাকে সংক্ষিপ্ত চিহ্ন ব্যবহার করে খুব কম সময়ে লিখিত আকারে প্রকাশ করেন, অর্থাৎ কথা শব্দকে লিখিত আকারে প্রতিলিপি পরিবর্তিত করে থাকেন। সাধারণভাবে স্টেনোগ্রাফারদের আদালতে নিয়োগ করা হয়ে থাকে। তাহলে মুখে বলবে সেটা কিন্তু টাইপিং করতে হবে এবং খুব সংক্ষেপে কিন্তু সেটা টাইপিং করে প্রকাশ করতে হবে। এটাই কিন্তু স্টেনোগ্রাফারের মূল কাজ। ঠিক আছে? তারপরে এখানে কি বলা হয়েছে? তারপরে কিন্তু এখানে বলা হয়েছে বিচারক, আইনজীবী ও সাক্ষীদের বক্তব্য দ্রুত শর্ট হ্যান্ডে লেখা এবং পরে কম্পিউটার টাইপ করে রেকর্ড তৈরি করা। এটা কিন্তু স্টেনোগ্রাফারের মূল কাজ। তার পাশাপাশি এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে সরকারি সভা, বৈঠক, কার্য বিবরণী প্রস্তুত করা, উচ্চপদস্থ কর্মকর্তার ডিকটেশন নিয়ে চিঠি, সরকারি নথি তৈরি করা, সংসদীয় অধিবেশনে বিতর্ক রেকর্ড করা। এইগুলো কিন্তু মূল কাজ হলো স্টেনোগ্রাফারের। ঠিক আছে? এবার দেখে নেওয়া যাক এই স্টেনোগ্রাফার হতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা প্রয়োজন, সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। ক্লিয়ার? তো এইখানে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে স্টেনোগ্রাফার হওয়ার জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থাকতে হবে। এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 3 বছর এবং পিডব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে 10 বছরের পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার? এবং আমরা এখানে তথ্য ডিটেলস উল্লেখ করেছি, তোমরা সরাসরি দেখতে পাচ্ছ পদের নাম, বয়স সীমা এবং ডিটেনশন স্পিড এবং ট্রান্সক্রিপশন সময়। তো এইখানে সমস্ত তথ্যটা আমরা উল্লেখ করেছি, দুটো পার্টে আমরা উল্লেখ করেছি, সরাসরি তোমরা দেখতে পাচ্ছ। গ্রুপ সি এবং বি, এটি কিন্তু বয়সসীমা 18 থেকে 30 বছর এবং অড শব্দ তোলার গতি থাকতে হবে 100 শব্দ পার মিনিট। ঠিক আছে? আর ইংরাজি অড 40 মিনিট, হিন্দি অড 40 মিনিট, অর্থাৎ ইংরাজিতে কিন্তু তোমাদের 40টা অড তুলতে হবে 1 মিনিটে, হিন্দি কিন্তু 50টা অড তুলতে হবে 1 মিনিটে, অর্থাৎ পার মিনিট। ক্লিয়ার? এবং গ্রুপ ডি এবং গ্রুপ সির ক্ষেত্রে কী বলা হয়েছে? বয়সসীমা 18 থেকে 27 বছর, 80টি শব্দ তোলার আর কিন্তু দ্রুত তোমাকে অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরাজি 50টি এবং হিন্দি 65টি শব্দ তোলার কিন্তু তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে। ক্লিয়ার?
এবার আমরা সরাসরি দেখে নেব সিলেকশন প্রসেস। তো এখানে সিলেকশন প্রসেসটা কী থাকছে সেটা একটু দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি ও পরীক্ষার প্যাটার্নটা আমরা এখানে উল্লেখ করেছি। তো এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি নিয়োগ সাধারণত দুটি প্রধান ধাপে সম্পূর্ণ হয়। সেই দুটি ধাপ কি? সেই দুটি ধাপে এখানে কি বলা হয়েছে? তো 1 নম্বরে বলা হয়েছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা অর্থাৎ সিবিই। এটি একটি লিখিত পরীক্ষা যেখানে কোনো গণিত ম্যাথ থাকে না, যা অনেক ছাত্রছাত্রীদের জন্য বড় এক সুবিধা। তাহলে এই স্টেনোগ্রাফারে কিন্তু কোনো রকম ম্যাথ থাকে না, ঠিক আছে? তো এখানে আমরা সিলেবাসটা উল্লেখ করে দিচ্ছি, সরাসরি দেখতে পাচ্ছ বিষয় এবং প্রশ্নের সংখ্যা নির্ধারিত নম্বর কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। তো এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 50 নম্বরের 50টি প্রশ্ন থাকে। তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস জিকে, এটা থেকে 50 নম্বরে 50টি প্রশ্ন থাকে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে কিন্তু তোমাদের 100 নম্বরের 100টি প্রশ্ন থাকে। এই কিন্তু তোমাদের মোট টোটাল প্রশ্ন থাকে, ঠিক আছে? এবং 2 নম্বরে কী বলা হচ্ছে? 2 নম্বরে কিন্তু তোমাদের এটি একটি স্কিল টেস্ট হয়। তো 2 নম্বরে স্কিল টেস্ট কী বলা আছে? বলা হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের শর্ট হ্যান্ড টেস্ট দিতে হয়। এখানে প্রার্থীদের 10 মিনিটের একটি ডিকটেশন দেওয়া হয়, যা নির্দিষ্ট সময়ের মধ্যে কম্পিউটারে ট্রান্সক্রিপশন বা টাইপ করতে হয়। ক্লিয়ার? এবং চাকরির সুযোগ এখানে কি বলা হয়েছে? তো চাকরির সুযোগ এখানে কি বলা আছে সেটা আমরা একটু দেখে নেব। তো এখানে বলা হয়েছে স্টেনোগ্রাফাররা কোর্টে বিচারক, আইনজীবী এবং সাক্ষীদের বয়ান টাইপ করে থাকেন। এছাড়াও বেসরকারি আইনি কর্পোরেট অফিস এমনকি সংবাদপত্রের ক্ষেত্রেও স্টেনোগ্রাফারদের চাকরির সুযোগ রয়েছে। স্টেনোগ্রাফারদের কেবল আদালতে নয়, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু চাকরির সুযোগ রয়েছে। সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্ষেত্র এবং নিয়োগকর্তাও আমরা উল্লেখ করেছি। কেন্দ্রীয় সরকারে কোথায় কোথায় স্টেনোগ্রাফার নিয়োগ করা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর অর্থাৎ এসএসসির মাধ্যমে কিন্তু তোমাকে স্টেনোগ্রাফার পদে আবেদন অর্থাৎ নিয়োগ করা হয়। তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি কী বলা আছে? আদালত অর্থাৎ হাইকোর্ট, জেলা আদালত, সুপ্রিম কোর্টে কিন্তু স্টেনোগ্রাফারদের নিয়োগ করা হয়। তারপরে লোকসভা ও রাজ্যসভা সচিবালয়ে কিন্তু নিয়োগ করা হয়। তার পাশাপাশি প্রতিরক্ষা বিভাগ, নৌসেনা, সেনা এবং বায়ুসেনা অফিসেও কিন্তু স্টেনোগ্রাফার নিয়োগ করা হয়। তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ বেসরকারি কর্পোরেটর, এখানে আইনি সংস্থা, মিডিয়া হাউস, বড় বড় কর্পোরেটর অফিসেও কিন্তু নিয়োগ করা হয়। রাজ্য সরকারের তরফ থেকে WPSC, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু এই স্টেনোগ্রাফার নিয়োগ করা হয়ে থাকে, ঠিক আছে? এবার আমরা একটু স্যালারি স্ট্রাকচারটা একটু দেখে নিই। বেতনটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো বলা হয়েছে স্টেনোগ্রাফার পদের বেতন বেশ আকর্ষণীয় বেসিক পের সাথে HRA, DA অন্যান্য ভাতা যুক্ত হয়। তো এখানে পদ ও লেভেল আমরা এখানে সরাসরি উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু স্টেনোগ্রাফার গ্রেড সি লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত, ঠিক আছে? তো এখানে আনুমানিক বেতনটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ 40,000 টাকা থেকে 50,000 টাকা প্লাস, ঠিক আছে? এবং তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে পাশাপাশি কি বলা আছে? স্টেনোগ্রাফার গ্রুপ ডির ক্ষেত্রে পে লেভেল 4 এখানে 25,500 টাকা থেকে 81,100 টাকা এবং আনুমানিকটা কিন্তু এখানে উল্লেখ করা আছে 28,000 টাকা থেকে 38,000 টাকা। তো তোমাদেরকে বলে রাখি, পরীক্ষার লেটেস্ট নোটিফিকেশন সমস্ত তথ্য রেজিস্ট্রেশন অফিসিয়াল তোমরা এসএসসি ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তো এটা কেবলমাত্র আমরা উল্লেখ করেছি। অনেক ক্ষেত্রে দেখা যায় স্টেনোগ্রাফার কি অনেকেই জানেই না যে স্টেনোগ্রাফারের কাজ কি এবং মূল কাজ কি। তো সমস্ত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।